ওয়েলকাম এভরিওয়ান। অনেকে আমাকে কোশ্চিন করে জিজ্ঞেস করেছো যে বড় বড় বানান লিখতে গিয়ে ভুল হচ্ছে এবং এই ভুলটা বারবার হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা সিক্রেট টিপস জানি না। তাই যেমন এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটাকে কত ইজিভাবে সিক্রেট টিপসের মাধ্যমে আমরা বানান করে নিয়েছি। এরকম করে আজকের ক্লাসে 6টি এক্সাম্পলের মাধ্যমে সিক্রেট টিপসকে ইউজ করতে শিখিয়ে দেব। এর ফলে যে কোনো অজানা শব্দ একবারে বানান করতে পারবা এবং 100% সঠিক হবে। এর জন্য পুরো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে। এর জন্য কখন ইউজ করতে হয় প্রথমে আমরা এটা দেখে নেব। চলো, যেমন আমরা কোনো শব্দে যদি দেখতে পাই, ইউটাকে ভাঙবো না। এবং অনেকে এখানে করছো হস্তই এর জন্য আই এবং হস্তও এর জন্য ইউ, তার মানে এর জন্য আই ইউ। বাট এই আই ইউ করা চলবে না, কারণ কে ভাঙতে হয় না এবং এর জন্য আই ইউ এটাও আমরা করব না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এর জন্য কি করব? এর জন্য শুধুমাত্র ইউ বসাবো। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল দেখো, ইউনিট। এবার এই শব্দটাকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। চলো তাহলে ভাঙা যাক। যেমন দেখো, ইউ প্লাস দন্তন প্লাস হস্তিকার প্লাস টো। এখানে কে ভাঙা হয়নি, কারণ আমরা জানি কে ভাঙবো না, এর জন্য বসাবো, আই ইউ কিন্তু বসাবো না। মনে থাকবে? তাহলে দেখো, একদম শুরুতে আছে, যে কোনো জায়গায় থাকতে পারে, কে ভাঙতে হয় না। তাহলে এর জন্য কি বসাবো? শুধুমাত্র ইউ। তাই এর নিচে বসিয়ে দাও। নেক্সট, দন্তন এর জন্য এন, এর জন্য এন। তারপরে চলে আসো হস্তিকার এর জন্য আই। নেক্সট, একদম শেষে কি আছে? টো এর জন্য টি। তাহলে কি হলো? UNIT, ইউনিট। সো আমরা যদি কোনো শব্দে দেখতে পাই, কে ভাঙবো না। চলো তাহলে আরও একটা এক্সাম্পল দেখা যাক। যেমন ইউনিয়ন। এবার এই শব্দেও দেখো আছে, তাই আমাকে এই শব্দটাকে ভেঙে নিতে হবে। যেমন ইউ প্লাস দন্তন প্লাস হস্তিকার প্লাস ও প্লাস দন্তন, ব্যাস, ভাঙা কমপ্লিট। এরকম করে যদি ভাঙতে পারো, তাহলে বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক একবারে উচ্চারণ হয়ে যাবে। যেমন এর জন্য শুধুমাত্র বসাবো, আই ইউ কিন্তু বসাবো না। নেক্সট, দন্তন এর জন্য এন। তারপরে চলে আসো হস্তিকার এর জন্য কি হবে? আই। আমরা সবাই জানি যে হস্তিকার দেখতে পেলে আই বসাতে হয়, তাই আই বসিয়ে দাও। তারপরে চলে আসো ও, এই ও এর জন্য ও হয়, তাই ও এর নিচে ও। নেক্সট, দন্তন এর জন্য এন। তাহলে কি হলো? UNION, ইউনিয়ন। এটা হচ্ছে একদম 100% সঠিক বানান। যদি আমরা এরকম নিয়ম মনে রাখি, তাহলে আমাদের বানান তো ভুল হবেই না, তার পাশাপাশি ইংরেজি রিডিংও ভুল হবে না। তাই এই টিপসগুলো খুব হেল্প করবে ইংরেজি রিডিং পড়তে এবং বানান করতে। চলো, যেমন আরেকটি এক্সাম্পল দেখো, বিউট। এই ওয়ার্ডটিকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। যেমন দেখো, বো প্লাস ইউ প্লাস টো। এবার এখানে ইউটা আমার শব্দের মাঝে আছে, এরকম কোনো নিয়ম নেই, যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা প্রথমে ভেঙে নিয়েছি। এবার স্পেলিং পুট করে দাও। বইয়ের জন্য বি। নেক্সট, এর জন্য কি হবে? শুধুমাত্র ইউ। এখানে কিন্তু আই ইউ বসাবো না, বারবার বলছি। নেক্সট, টো এর জন্য টি। তাহলে কি হলো? BUT, বিউট না, BUT বাট। কিন্তু আমরা উচ্চারণ করলাম বিউট, বাট এর উচ্চারণ বাট কেন হলো? এর জন্য বা পাশে আসো। এখানে দেখো এবার BUT এর উচ্চারণটা কি হচ্ছে। আমরা সবাই জানি যে যদি থাকে সেখানে রুলস চেক করে নিতে হয়। যেমন ভাওয়েল। নেক্সট, টি হচ্ছে কনসোনেন্ট, তার মানে ভিসি রুলে এর শর্ট সাউন্ড। এর শর্ট সাউন্ড কি? আকার। তাহলে আমরা এই শব্দটার উচ্চারণ কি করব? BUT, বাট, কারণ বি এর জন্য বো। নেক্সট, এর জন্য কি হয়ে যাবে? আকার। তাহলে আকার বসিয়ে দাও। নেক্সট, তারপরে চলে আসো টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো BUT, বাট। এটা কিন্তু বিউট হয়নি। সো এখানে আমরা কিন্তু বিউটের বানান করেছি, আমরা পেয়েছি BUT, বাট, কিন্তু আমি এর জন্য বিউট পাইনি। কেন পাইনি? এখানে আমাদের একটা জিনিস ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে, আমরা যখন এর জন্য বসাবো, ভালো করে শুনবা, আমরা যখন এর জন্য বসাবো, তারপরে আমাদের দুটো লেটার থাকতে হবে। আর যদি একটা থাকে, যেমন এখানে একটা ছিল, তাই শেষে একটা সাইলেন্ট দিয়ে দুটো করে নেব। বোঝা গেল? তাহলে এর উচ্চারণ কি হলো? BUTE, বিউট। এবার হচ্ছে সঠিক বানান। তাহলে BUT করলে বাট হয়ে যাচ্ছে, আর আমরা যদি BUT করি বিউট হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, তাই আমাদের বানান লিখতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে ভুল হয়। চলো তাহলে আরেকটি ওয়ার্ড দেখো, খুব ভালো করে বুঝে যাওয়া। যেমন কিউট। প্রথমে ভেঙে নাও,
কো প্লাস ইউ প্লাস টো। ভাঙা কমপ্লিট। এবার আমরা এই শব্দটিকে উচ্চারণ করে নেব। যেমন কো, আমরা সবাই জানি কো এর জন্য সি হই, তাই এখানে কো এর জন্য কে কিন্তু বসাইনি, কো এর জন্য সি। সি এবং কে দুটোই হয়। কখন কোনটা হয় যদি জানতে চাও আমার ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। এখানে কো এর জন্য সি হবে। নেক্সট ইউ, ইউ এর জন্য শুধুমাত্র ইউ। এবার চলে আসো শেষে, শেষে কি আছে টো, টো এর জন্য টি। তাহলে কি হলো সি ইউ টি, কাট। আমার কিন্তু কিউট হয়নি, তাহলে এখানে আমার আবার ভুল হলো। নিয়ম কি, ইউ এর জন্য যখন ইউ বসাবা তারপরে আমাদের একটি লেটার যদি থাকে তাহলে আমাদের সাইলেন্ট ই দিয়ে দুটো করে নিতে হবে, কারণ ইউ এর জন্য যখন আমি ইউ বসাবো তারপরে আমাদের দুটো লেটার চাই। যদি একটা থাকে আমরা কি করব, সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব। যেমন সি ইউ টি ই, কিউট, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এবং এই শব্দটা আমরা খুবই ইউজ করি, বাট বানান লিখতে গিয়ে অনেকেই ভুল করছো, কিন্তু আজকের পর থেকে আর কেউ ভুল করবা না। বোঝা গেল? তাহলে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় আশা করি বুঝে গেছো, এবং সাইলেন্ট ই কখন বসাতে হয় এটাও বুঝে গেছো। আমরা এবার দেখে নেব সেকেন্ড টিপস, ইউ এর জন্য ই ডব্লিউ কখন ইউজ করতে হয়। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবা। প্রথমে নিয়ম দেখে নেওয়া যাক। নিয়মটা হচ্ছে ছোট শব্দে যদি আমরা ইউ সাউন্ড পাই তখন তার জন্য ই ডব্লিউ বসাবো। আরেকবার বলছি, ছোট শব্দে যদি ইউ সাউন্ড পাই তার জন্য ই ডব্লিউ বসাবো। যেমন এক্সাম্পল দেখো, ফিউ, এটা হচ্ছে আমাদের ছোট ওয়ার্ড, আমরা দেখেই বুঝতে পারছি। এবার এই ওয়ার্ডে কি আমার ইউ সাউন্ড আছে? হ্যাঁ আছে। এখানে দেখো ফো প্লাস ইউ, ফিউ, এখানে কিন্তু ইউ সাউন্ড আছে। সো ছোট ওয়ার্ডে যদি আমরা ইউ সাউন্ড পাই তার জন্য ই ডব্লিউ বসাবো। তার আগে ভেঙে নাও। যেমন ফো, নেক্সট হস্তিকার, এর জন্য হস্তই প্লাস হস্তৌ মানে ইউ। এবার স্পেলিং পুট করো। ফো এর জন্য এফ, নেক্সট ইউ। এখানে ইউ এর জন্য ইউ বসাবো? একদমই না, কারণ আমাদের নিয়ম হচ্ছে আমরা যদি ছোট ওয়ার্ড পাই এবং ছোট ওয়ার্ডের শেষে যদি ইউ সাউন্ড থাকে তাহলে আমি ইউ এর জন্য ইউ বসাতে পারবো না, সেখানে আমাকে ই ডব্লিউ বসাতে হবে। তাই এখানে দেখো ফো এর জন্য এফ এবং ইউ এর জন্য ই ডব্লিউ। এবার হচ্ছে আমাদের সঠিক বানান এফ ই ডব্লিউ, ফিউ। সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় এবং কখন ই ডব্লিউ বসাতে হয়। যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে আর বানান ভুল হবে না। তাহলে আর একটা এক্সাম্পল দেখো, যেমন ডিউ, এর জন্য কোনটা স্পেলিং সঠিক, ডি ইউ নাকি ডি ই ডব্লিউ? সবাই বুঝতে পারছো যে এর জন্য ডি ই ডব্লিউ হবে। কেন? কারণ এখানে দেখো এটা হচ্ছে আমাদের ছোট শব্দ এবং শব্দের শেষে ইউ আছে। শব্দের শেষে ইউ থাকলে তার জন্য ই ডব্লিউ বসাতে হয়, তার মানে ডি ই ডব্লিউ, এটা হচ্ছে আমাদের সঠিক বানান, তাই তো? তাই এখানে দেখো ডো এর জন্য ডি করা হয়েছে। নেক্সট হস্তিকার এবং হস্যৌ ইউ, ইউ এর জন্য ই ডব্লিউ, ইউ। মনে রাখবা এখানে কিন্তু আমরা ভুল করেও ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবো না, আর যদি বসিয়ে দাও তাহলে স্পেলিং মিস্টেক হয়ে যাবে। তাই এখানে খুব ভালো করে মনে রাখবা যে ইউ এর জন্য কখন ই ডব্লিউ বসাতে হয় এবং কখন ইউ বসাতে হয়। এটা 99% স্টুডেন্ট ইউজ করতে জানছো না। একটি বানান ওয়াইভ, এটা আমাদের বড় শব্দ, তাহলে একে আমরা বানান করতে পারবো না। আমাদের বড় থেকে যতই বড় শব্দ হোক আমরা জাস্ট টিপস ইউজ করব। যেমন দেখো প্রথমে বানান করো ও, ও এর জন্য ও, নেক্সট অন্তস্থ ও, এর জন্য হয় ওয়াই, ওয়াই বসিয়ে দাও। এরপরে দেখো অন্তস্থ ওয়ে আকার আছে এবং তার ঠিক পাশে হস্যই আছে। আমরা জানি আকার এবং হস্যই যদি আই সাউন্ড থাকে আই সাউন্ডকে ভাঙতে হয় না, কারণ এর জন্য শুধুমাত্র আই হয়, তাই আই এর জন্য আই। তারপরে শেষে ফো, ফো এর জন্য এফ। তাহলে আমাদের বানানটা কি হলো? ও ওয়াই আই এফ, ওয়াইফ। কিন্তু না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। আমরা এরকম বানান করে আসছি, তাই আমাদের স্পেলিং লিখতে গিয়ে বারবার ভুল হচ্ছে। আমরা এরকম বানান করব না, কারণ এখানে আমরা সিক্রেট টিপস ইউজ করিনি। এখানে দেখো এখানে আমাদের এতটা বানান ভুল আছে, এবার আমাদেরকে ঠিক করতে হবে। চলো ঠিক করে নিই। এখানে দেখো ওয়া, ওয়া হচ্ছে আমাদের ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। একটা কথা মনে রাখবা, আমরা কোনো শব্দে যদি ওয়াই এরকম সাউন্ড দেখতে পাই তার জন্য ডব্লিউ আই ইউজ করব। এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এখানে আমরা এরকম করে বানান করব। তাহলে ওয়াই এর জন্য কি বসাবো? ডব্লিউ, তারপরে আই, ব্যাস আমার হয়ে গেল ওয়াই। নেক্সট ফো, ফো এর জন্য এফ। তাহলে আমার বানানটা কি দাঁড়ালো? ডব্লিউ আই এফ। কিন্তু না, এখানে একটা সাইলেন্ট ই দিতে হবে। এবার হচ্ছে সঠিক বানান, যেমন ডব্লিউ আই এফ ই, ওয়াইফ। আমরা যদি এরকম করে বানান করি তাহলে 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো এবার ওয়াইফের মানে জেনে নিই। ওয়াইফের মানে হচ্ছে স্ত্রী, ওয়াইফের মানে স্ত্রী। তাহলে এরকম করে যদি বানান করো 1%ও ভুল হবে না।
তাই বলছি কেউ ক্লাসটা স্কিপ করবা না। এবং অনেকে আছো শুধুমাত্র ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে নতুন নতুন টিপসের মাধ্যমে ইংরেজি শিখতে পারবা। তাই সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দাও। এবং নিচে দেখো আমাদের কোর্স চলছে, কোর্সে ভর্তি হলে ফোন করো। তাহলে নেক্সট এক্সাম্পল, হ্যাজ বেন্ট। হ্যাজ বেন্ট এটা খুব বড় শব্দ এবং এই শব্দটা খুবই ইউজ হয়, বাট আমরা লিখতে গিয়ে বারবার ভুল করি। কেন? চলো প্রথমে আমরা বানান করে নিই। প্রথমে হো আছে, তাই হয়ের জন্য এইচ, তারপরে আকার, আকারের জন্য কি হয় এ, তাহলে বসিয়ে দাও। কি হলো? এইচ এ, হা। নেক্সট বর্গীয় জো, বর্গীয় জো এর জন্য আমরা সবাই জানি জি হই, তাহলে জি বসাও। এবার চলে আসো বো, বইয়ের জন্য বি। নেক্সট তারপরে বইয়ের সঙ্গে একার আছে, শুধু বইয়ের জন্য বি করলে হবে না, এবার আমাকে একারের বানান করতে হবে, একার এর জন্য ই। এবার চলে আসো দন্ত নয়ে ডো। এখানেই অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে যুক্তক্ষরে কি করব। প্রথমে কি আসে? দন্ত ন, তাই এর জন্য এন, তারপরে ডো, ডো এর জন্য ডি। ব্যাস, আমাদের বানান হয়ে গেল। আমরা এরকম বানান করে আসছি, কিন্তু আমাদের এই বানানটা সঠিক না, আমাদের এই বানানে ভুল আছে। যেমন এখানে ভুল আছে, এখানে ভুল আছে এবং এখানে ভুল আছে, এই তিনটি জায়গায় ভুল আছে। এবং আমরা বানান লিখতে গিয়ে এরকম ভুল করছি, তাই আমাদের বারবার স্পেলিং মিস্টেক হচ্ছে। আমাদের এগুলো ঠিক করতে হবে সিক্রেট টিপসের মাধ্যমে। তাই যেগুলো ভুল আছে ওগুলোকে উঠিয়ে দিলাম। এবার চলো আমরা সঠিক করে নিই। যেমন হয়ের জন্য এইচ, আকার, আকার এর জন্য এখানে ইউ হবে। এখানে আকার এর জন্য এ ইউজ করতে পারবো না, এটা খুব ভালো করে মন দিয়ে দেখবা। আকার এর জন্য এখানে ইউ হবে। নেক্সট বর্গীয় জো, বর্গীয় জো এর জন্য আমরা সবাই জি ইউজ করি, তাই তো আমাদের ভুল হয়। এখানে জি না, এখানে এস হবে। তাহলে কি হবে? এইচ ইউ এস, হ্যাজ। এবার হচ্ছে সঠিক বানান। এবার চলে আসো এখানে, এখানে একার, একার এর জন্য আমরা সবাই জানি ই হই, বাট ই যদি করি তাহলে একদম ভুল হয়ে যাবে। আমরা এখানে একার এর জন্য এ ইউজ করব, ই ইউজ করতে পারবো না। আমরা যদি এই কয়েকটি জিনিস ঠিক করতে পারি তাহলে আমাদের স্পেলিং মিস্টেক আর হবে না। যেমন দেখো এইচ ইউ এস, হ্যাজ, বি এ এন ডি, ব্যান্ড, হ্যাজ ব্যান্ড। এবার হচ্ছে আমাদের সঠিক বানান। এরকম করে আমরা যদি বানান করি তাহলে আর ভুল কোনোদিনও হবে না। এবার হাজবেন্ডের মানে হচ্ছে স্বামী। সো প্রত্যেকটি এক্সাম্পল ভালো করে দেখবা, কেউ কিন্তু স্কিপ করবা না। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে অনেক জিনিস শিখতে পারবা এবং আর স্পেলিং মিস্টেক হবে না। নেক্সট এক্সাম্পল, থাউজেন্ড। থাউজেন্ড এই শব্দটাকে আমরা খুবই ইউজ করি। যখন আমরা টাকা পয়সার ব্যাপারে লিখতে যাই তখন এই শব্দটা প্রায় ইউজ হয়, বাট আমরা এর বানান সঠিক করতে পারি না। চলো এর বানানটা দেখে নেওয়া যাক। যেমন থো, থোয়ের জন্য টি এইচ। নেক্সট আকার, আকারের জন্য কি হয় এ, তাহলে বসিয়ে দাও টি এইচ এ। এবার হস্যৌ, হস্যৌ এর জন্য ইউ হয়, তাহলে ইউ বসিয়ে দাও। তাহলে কি হলো? টি এইচ এ ইউ, থাউ। নেক্সট বর্গীয় জো এর জন্য জি, তারপরে বর্গীয় জয়ে একার আছে, একারটাকে ভুললে চলবে না, একার এর জন্য ই। নেক্সট প্রথমে দন্তন আছে, তাই দন্তন এর জন্য এন, তারপরে শেষে ডো আছে, তাই ডো এর জন্য শেষে করব। যেমন ডো এর জন্য ডি। তাহলে আমাদের বানানটা কি দাঁড়ালো? টি এইচ এ ইউ জি ই এন ডি, থাউজেন্ড। না, এই বানানটা আমাদের এখনো ভুল আছে। কোথায় কোথায় ভুল আছে? এখানে ভুল আছে, এখানে ভুল আছে এবং এখানে ভুল আছে। এই তিনটি জায়গায় আমরা লিখতে গিয়ে ভুল করছি, তাই আমাদের স্পেলিং মিস্টেক হচ্ছে। এই তিনটিকে উঠিয়ে দাও, এবার আমাদের ঠিক করতে হবে। চলো এখানে দেখো আকার এবং হস্যৌ। মনে রাখবা, আমরা যদি বানান লিখতে যাই এবং কোনো শব্দে এরকম সাউন্ড পাই আকার এবং হস্যৌ, আউ সাউন্ড, এর জন্য ও ইউ ইউজ করতে হয়। এখানে কিন্তু আকার এর জন্য এ ইউজ করা চলবে না, তাই আউ এর জন্য দেখো ও ইউ আমি ইউজ করে দিয়েছি। এবার চলে আসো বর্গীয় জো। বর্গীয় জো এর জন্য আমরা সবাই জি ইউজ করি, তাই এখানে ভুল হচ্ছে, বাট এখানে জি ইউজ করা চলবে না, এখানে এস বসাবো। নেক্সট একার, একার এর জন্য ই হই, বাট এখানেও আমরা ই বসাতে পারবো না। যেমন আগের এক্সাম্পলে দেখলাম একার এর জন্য এ বসাতে হয়, তাই এখানে একার এর জন্য এ বসালাম। এবার হচ্ছে আমাদের সঠিক বানান। যেমন টি এইচ ও ইউ, থাউ, এস এ এন ডি, জেন্ড, থাউজেন্ড। থাউজেন্ড মানে হচ্ছে হাজার। যদি আমরা হাজার টাকা এরকম বানান করে লিখতে যাই তাহলে হাজারকে ইংরেজিতে উচ্চারণ করতে হয় থাউজেন্ড। যেমন দেখো ওয়েলকাম, এই ওয়ার্ডটিকে আমরা প্রথমে বানান করে নেব। চলো আমরা প্রথমে বানান করে নিই। যেমন ও এর জন্য কি হয় ও, তাই ও বসিয়ে দিলাম। নেক্সট অন্তস্থ ও এর জন্য ওয়াই, একার এর জন্য ই, তাহলে ই বসিয়ে দাও। এবার চলে আসো লো, লো এর জন্য এল, তাহলে কি হলো? ও ওয়াই ই এল, ওয়েল। নেক্সট কো এর জন্য সি, আকার, আকার এর জন্য এ এবং মো এর জন্য এম। তাহলে আমাদের পুরো ওয়ার্ডটির বানান কি দাঁড়ালো? ও ওয়াই ই এল
CAM, এই বানানটা একদমই ভুল। কারণ আমরা সবাই জানি ওয়েলকামকে এরকম লেখা হয় না। কেন লেখা হয় না? কারণ এখানে আমাদের ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড ইউজ করতে হবে। তাই একটা টিপস মনে রাখবা, বানান লিখতে গিয়ে যদি আমরা শব্দের একদম শুরুতে ওয়ে সাউন্ড পাই, এর জন্য ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড WE বসাবো। ওকে, তাহলে ওয়ে এর জন্য WE এবং লো এর জন্য L। তাহলে কি দাঁড়ালো? WEL, ওয়েল। নেক্সট এবার চলে আসো কাম। কামকে আমরা বানান করে লিখবো না, কারণ আমরা জানি কামের জন্য হয় COME, কাম। বোঝা গেল? এবার আমরা একসঙ্গে উচ্চারণ করব WELCOME, ওয়েলকাম। বাট আমরা দেখেছি ওয়েলকামকে এরকমও লেখা হয়, যেমন WELLCOME, ওয়েলকাম, এবং নিচেরটাও লেখা হয়। তাহলে কোনটা সঠিক? আমরা বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় যদি যাই, তাহলে আমাদের এরকম দুরকমভাবেই লেখা থাকে। তাহলে আমাদের উপরেরটা সঠিক, নিচেরটা ভুল, বা নিচেরটা সঠিক, উপরেরটা ভুল? না, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে। যেমন প্রথমে এই ওয়েলকামটা দেখো, WEL মানে ডবল এল, তাহলে এর উচ্চারণ কি হবে? ওয়েল। নেক্সট COME, কাম, তাহলে এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ওয়েলকাম। কিন্তু আমরা এটাকে কখন ইউজ করব? মনে রাখবা, যদি ওয়েল হচ্ছে একটা শব্দ এবং কাম হচ্ছে আরেকটা শব্দ, যদি আমরা এই দুটো ওয়ার্ডকে স্পেস দিয়ে বা গেপ দিয়ে লিখতে চাই, তাহলে আমরা এরকম লিখব, যেমন WELL, ওয়েল, COME, কাম, ওয়েলকাম। আর যদি আমরা এই ওয়ার্ডটাকেই একসঙ্গে লিখতে চাই, তাহলে ডবল এল এর জায়গায় একটা এল দেব, যেমন WEL, ওয়েল, COME, কাম, ওয়েলকাম। তাহলে আমাদের এখানে দুটোই সঠিক, আগেরটাও সঠিক এবং এটাও সঠিক। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম হয়? এই জন্য আমাদের একটা ম্যাজিক টিপস জানতে হবে। চলো ওই ম্যাজিক টিপসটা আমরা দেখে নেব কেন হয়, তাহলে একবারে বুঝতে পেরে যাবা এবং বাকি ওয়ার্ডেও ইউজ করতে পারবা। যেমন দেখো ওয়েলকাম, আমি এখানে দুটোই ওয়ার্ডকে গেপ দিয়ে নিয়েছি। এবার দেখো ওয়েল, এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। নেক্সট COME, কাম, এটাও হচ্ছে একটা ইংরেজি শব্দ। মনে রাখবা, যদি আমরা এরকম দুটো ওয়ার্ড একসঙ্গে জোড়া দিয়ে লিখতে চাই, তাহলে প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি আমাদের ডবল এল থাকে, তাহলে একটা এলকে উঠিয়ে দিতে হয়। কি বললাম? যদি দুটো ওয়ার্ডকে একসঙ্গে জোড়া দিয়ে লিখতে চাও, তাহলে প্রথম ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে, তাহলে আমরা একসাথে লেখার সময় একটা এল উঠিয়ে দেব। যেমন দেখো WEL, এখানে কিন্তু একটা এল উঠে গেছে। নেক্সট COME, কাম, ওয়েলকাম। তাহলে যদি স্পেস দিয়ে বা গেপ দিয়ে লিখতে চাও, তাহলে উপরেরটা সঠিক, এবং একসাথে লিখতে চাইলে নিচেরটা সঠিক। এখানে দুটোই সঠিক। তাহলে কেমন শিখলাম? এর জন্য আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ALL, অল, এটা হচ্ছে একটা ওয়ার্ড। নেক্সট RIGHT, রাইট, এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড। ভালো করে লক্ষ্য করে দেখো, আবার আমাদের দুটো ওয়ার্ড আছে। তাহলে এই দুটো ওয়ার্ডকে আমি যদি একসঙ্গে লিখতে চাই, তাহলে কি করব? প্রথম ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে, একটা এল উঠিয়ে দেব। যেমন দেখো নিচে একটা এল উঠিয়ে দিয়েছি। সো এখানে কিন্তু দুটোই সঠিক, একসঙ্গে লিখলে নিচেরটা সঠিক। এবার আমরা দেখে নেব বিউটিফুল। এই শব্দটা আমরা সবাই জানি, বাট বানান লিখতে গিয়ে ভুল হয়। কেন হয়? এর জন্য প্রথমে একে ভেঙে নাও। বো প্লাস ইউকে কেন ভাঙেনি? কারণ ইউকে ভাঙতে হয় না, তাই ভাঙেনি। নেক্সট টো প্লাস হস্তিকার প্লাস ফো প্লাস হস্যকার প্লাস লো। চলো এবার স্পেলিং পুট করো। বইয়ের জন্য বি, ইউ এর জন্য ইউ। এখানে কিন্তু অনেকে ভুল করে IU করে দিচ্ছ, না, ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবা। টো এর জন্য টি। নেক্সট হস্তিকার এর জন্য আই, তাহলে কি হলো? BUTI, বিউটি। নেক্সট ফুল, ফো এর জন্য এফ, হস্তুকার এর জন্য ইউ, এবং লো এর জন্য এল। তাহলে একসঙ্গে বানান করো BUTIFUL, বিউটিফুল। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। কেন ভুল বানান? আমরা তো একে ঠিকঠাক ভাঙলাম। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে আমাদের ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড EA ইউজ হবে, যেমন BEAUTI, বিউটি, FUL, ফুল, বিউটিফুল। এইটা হচ্ছে আমাদের সঠিক বানান। এই জন্যই এই শব্দটাকে আমরা যখন বানান করে লিখতে যাই, তাই আমাদের ভুল হয়। এখানে ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে। এবার চলে আসো যে বিউটিফুলকে আরেকভাবে লেখা যায়, যেমন BEAUTY, বিউটি, FULL, ফুল। তাহলে আমাদের এরকমও কিন্তু বিউটিফুল লেখা যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এরকমও লেখা যায়, এবং নিচেরটা দেখো এরকমও লেখা যায়। তাহলে কোনটা সঠিক?
এটা আমরা বুঝতে পারি না। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কখন কোনটা লিখতে হয়। যেমন আমরা যদি স্পেস দিয়ে লিখি তাহলে উপরেরটা সঠিক, আর যদি একসঙ্গে লিখি তাহলে নিচেরটা সঠিক। এবার চলে আসো উপরেরটা। যেমন এখানে দেখো BEAUTY, বিউটি, এটা হচ্ছে একটা ওয়ার্ড। নেক্সট FULL, ফুল, এটা কিন্তু ওয়ার্ড না। সো একটা জিনিস মনে রাখবা, কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ফুল জোড়া দেওয়া হয়, আবার বলছি, কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ফুল জোড়া দেওয়া হয় তাহলে এখানে আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হয়। কি কি? প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইটাকে উঠিয়ে আই করতে হয়। কি বললাম? যদি কোনো ওয়ার্ডের সঙ্গে ফুল জোড়া দেওয়া হয় তাহলে প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি ওয়াই থাকে ওয়াইটাকে উঠিয়ে আই করতে হয়। যেমন দেখো নিচে ওয়াইটাকে উঠিয়ে আই করে দিয়েছি, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার দেখো ফুল। আমরা এই ফুলটাকে একসঙ্গে লিখতে পারবো না। এই ফুলের একদম শেষে ডবল এল দেখতে পাচ্ছ, একটা এলকে উঠিয়ে দিতে হবে, তার মানে একটা এল লিখতে হবে। যেমন BEAUTI, বিউটি, FUL, ফুল, বিউটিফুল। তাহলে আমরা যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচেরটা সঠিক, এবং আমরা যদি স্পেস দিয়ে বা গেপ দিয়ে লিখতে চাই তাহলে উপরেরটা সঠিক। এই জিনিসটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন হয়? কারণ কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা যদি ফুল যোগ করি, এটা হচ্ছে ফুল যোগ করার নিয়ম। তাহলে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে ওয়াইটাকে উঠিয়ে আই করবা এবং ফুলের একটা এল উঠে যাবে, মনে থাকবে। স্পেস দিয়ে আমরা কোনটা লিখবো? উপরেরটা। আর আমরা যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচেরটা লিখবো। এখানে কিন্তু দুটোই হচ্ছে আমাদের সঠিক। আর এখানেই অনেকে ভুল করে, এখানে একসঙ্গে লিখতে যাওয়ার সময় অনেকে আয়ের পরিবর্তে ওয়াই দিয়ে দেয়, আর ওয়াই দিলেই আমাদের কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে যাবে। এই স্পেলিং মিস্টেক করা চলবে না। এখানে কিন্তু মনে রাখবা ওয়াইটাকে উঠিয়ে আই করতেই হবে, এবং ফুলের শেষে ডবল এল দেখতে পাচ্ছ, এর একটা এলকে উঠিয়ে আর একটা এল রাখতে হবে। যেমন এখানে ডবল এল রাখা চলবে না। তাহলে দুটোই ওয়ার্ডকে আমাদের ঠিকঠাকভাবে ব্যবহার করতে শিখতে হবে, তাহলে আর কখনো এবং কোনোদিনও ভুল করবা না। তাহলে কেমন শিখলা? এর জন্য আর একটি ওয়ার্ড নিয়েছি, যেমন ডিউটি, এটা একটা ওয়ার্ড। নেক্সট এর সঙ্গে আবার ফুল যোগ করছি। তাহলে আমি যদি এই ওয়ার্ডটাকে একসঙ্গে লিখতে চাই কি করব? সবাই বুঝতে পারছো যে প্রথম ওয়ার্ডের একদম শেষে ওয়াই আছে, তার মানে ওয়াইটাকে উঠিয়ে আই করব। ওকে, করে দাও। নেক্সট তারপরে ফুলের একটা এল উঠে যাবে। যেমন DUTI, ডিউটি, FUL, ফুল, ডিউটিফুল। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কেমন শিখতে পারলা? এর জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেমন হার্মফুল, এই ওয়ার্ডটিকে একসঙ্গে লিখে দেখাও, তবে আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছো। এবং শেষ পর্যন্ত যারা পুরো ক্লাসটি করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এগুলো জায়গায় আর কখনো এবং কোনোদিনও সমস্যাই পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাস।